কোশ্চেনটা বলছে ফাইন্ড দ্য নাম্বার পজিশন অফ দ্য রিয়েল রুটস। কমপ্লেক্স রুটসের কোথায় আছে আমরা সেটা তো বলতে পারবো না। রিয়েল রুটস of the equation the equation is here x cube minus 3x plus 1 equal to 0. কোশ্চেন লেখা হয়েছে, তাহলে স্টাম্পস থিওরেমের ইম্পর্টেন্ট কি সেটা বুঝেছো? Why Stump's theorem is more important than Descartes' rule of sign? As because this gives the nature as well as location of the roots, real roots. Okay, roots বললে ভুল হবে, real roots. Nature তো real complex দুটোই বেরিয়ে যাবে, but location it gives the location of real roots. ঠিক আছে? আচ্ছা, কিভাবে করা হবে? এখানে যে ইকুয়েশনটা দেয়া থাকবে সেটাকে f of x বলে ফার্স্ট পলিনোমিয়ালটাকে কনসিডার করতে হবে। ওকে, দেন এটাকে ডেরিভেটিভ করবে, মিনস ধরো এফ ড্যাশ এক্স, হোপফুলি সবাই ডেরিভেটিভ করতে পারো। সো 3x স্কোয়ার মাইনাস 3। ওকে, তো স্টাম্পস কি করছে, নিজের কতগুলো ফাংশন ক্রিয়েট করবে, ফার্স্ট স্টাম্প ফাংশন, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এরকম করে যে যতগুলো স্টাম্প ফাংশন পাওয়া যায়, তো সেই ফাংশনসগুলোকে আমরা এক এক করে লিখবো। তো প্রথমে লিখবো হচ্ছে দ্য ফার্স্ট, দেয়ারফর দ্য ফার্স্ট stumps function is stumps function কে f1x এরকম নোটেশন দিয়ে লিখে, ফার্স্ট এরটার জন্য f1x, for first stump function we denoted this by f1x, for second stump functions we denoted this by f2x. This is not the derivative symbol. Okay, এগুলো ডেরিভেটিভের নোটেশন বা কিছু না, f1 it denotes the first stump function. So first stump function is obtained from these derivative terms. Okay, you have to write these terms after removing the factor. If there be some factor, suppose here you may observe that 3 is common from this expression. So remove this factor, means we get x square minus 1. Okay, and you have to write this removing the factor. Factor 3. Okay, 3 is a factor, we can remove this factor and we have to write this. তাহলে f1x টা হোপফুলি এখানে ক্যালকুলেট করতে পারবে। আমি নেক্সট স্টাম্প ফাংশনসে চলে যাচ্ছি। ওকে, আচ্ছা, তার জন্য একটা রাইটিং লিখতে হবে যে ফার্দার স্টাম্প ফাংশনস are calculated in the following way. তাহলে ফার্দার স্টাম্প ফাংশনস আর ক্যালকুলেটেড ইন দ্য ফলোইং ওয়ে, তাহলে আমি একটা ওয়ে দেখাবো, সেই ওয়েতে বাকি স্টাম্প ফাংশনসগুলো ক্যালকুলেট করা হবে। তাহলে সেই ওয়েটা কি? এই ওয়েটা হচ্ছে f1 দিয়ে fx কে ডিভাইড করব। হোপফুলি ডিভিশন ক্লাস 7-এ শিখেছি আমরা, সবাই পারি। তো সেই ডিভিশনটা করব, পারিস তো নাকি? বল দেখি কেউ একজন কি লিখ করে ডিভিশন করে, কি লিখবো এবার? এখানে x লিখবো, তাই তো? x কিউব, তারপরে এই তো জানিস তো, অসুবিধা ভয়ের কি আছে? আচ্ছা, না জানলে অসুবিধা কি আছে? ছোট ভাই বোনরা ওরা দুদিন পরে স্কুল যাবে, এখন অফ আছে, একটা চকলেট দিয়ে ওদের কাছ থেকে 7-8 বই নিয়ে পড়ে নিবি একবেলা, শিখে যাবি। তারপরে কি করতে হয়? হয়তো। আচ্ছা, এবার কাটিস না মানে কাটতি না এইচএস না, অনেকে তো অনেক আগে 7-এ এইভাবে কেটে দিতি। আচ্ছা, তাহলে কেটে দে, যদিও আমি কেটে দেওয়াটা পছন্দ করি না, খারাপ লাগে,
এত কষ্ট করে লিখলাম। আচ্ছা, তারপরে কত হবে? -2x + 1। আর কি ভাগ হবে না শেষ হয়ে গেছে ভাগ? ডিভিশন শেষ কিন্তু, তাই তো? আচ্ছা, therefore f2x f2x মানে কি? সেকেন্ড স্টাম্প ফাংশন। তাহলে নেক্সট স্টাম্প ফাংশনস গুলো তোমাকে রিমাইন্ডারটাকে নিয়ে লিখতে হবে। ইউ হ্যাভ টু কনসিডার দিস রিমাইন্ডার অ্যান্ড you have to write the next stump function using this remainder. Okay, but there is a technique. The technique is, এটা যাই ভ্যালু আসবে, whatever may be the value of this expression, you have to write is opposite sign. মানে কি বলতে চাচ্ছি, এটা কত আছে? -2x + 1। তাহলে আমি কত লিখবো? বুঝতে পেরেছিস? অলওয়েজ ক্লিয়ার? ধর ফর এক্সাম্পল -300 আসলো, তাহলে আমি কত লিখবো? আর যদি +500 আসতো তাহলে কত লিখবো? ঠিক আছে, তাহলে যা সাইন আসবে ইউ হ্যাভ টু চেঞ্জ সাইন অ্যান্ড ইউ হ্যাভ টু রাইট দিস। এগুলো বইতে অনেক রুল টুল অনেক কিছু বলা আছে, আমি সেই জন্য তো এগুলো লিখছি না, কারণ ওই বড় রুল লিখলে বুঝতে পারবে না। এই অঙ্কের ভেতরে এসে প্রবলেমসে করে দেখাচ্ছি তোমাকে, সামনে সামনে বলছি, তোমার একদম মাথার ভেতরে এগুলো চেপে যাচ্ছে। ওকে, সেই জন্য আমি এগুলো স্টেটমেন্ট লিখিনি, তুমি পরে স্টেটমেন্ট পড়ে দেখবে বা তার মেথড পড়ে দেখবে, বই তো আছেই তোমাদের, এনাফ টাইমও আছে, বাড়িতে বসে আছে, সব পড়বে। ঠিক আছে, f2 বেরালো, ক্লিয়ার? আচ্ছা, এবার f3 বের করবো। তো আমার এখানে আমি পেজ এটাকে মুছতে চাচ্ছি না, পেজটাকে তোমরা নিচে নিচে লেখো, আমি সাইডে লিখি, এই রাইট হ্যান্ড সাইডে 2x - 1 মানে দ্য প্রসেস ইজ, এখানে এটা পেলাম কি করে? হাউ উই গেট f2x, কিভাবে পেলাম? উই হ্যাভ টু ডিভাইড fx বাই f1x। ওকে, সিমিলার, এর পরেরটা সেম স্টেপ রিপিট হতে থাকবে, মিনস f1x কে ডিভাইড করতে হবে বাই f2x। সো 2x - 1 this divide x² - 1। আচ্ছা, কেউ বলতে পারবে এটা কিভাবে ডিভিশনটা হবে? আচ্ছা, ভেরি গুড। 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2x² - 2। ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে কত লিখবো? x লিখলে 2x² - x। আচ্ছা, ভেরি গুড। দেন এটা মাইনাস, এটা প্লাস। আচ্ছা, যেহেতু আগের বার কেটে দিয়েছিলাম ওখানে, তাহলে এবারও কেটে দিই। এটা এখানে যেরকম প্যাটার্ন ফলো করবে, A to Z সেম ফলো করবে। একটা প্রবলেমের ভেতরে এখানে কাটলাম না, এরকম করবে না। তাহলে এটা কত হবে? আচ্ছা, ডিভিশন শেষ এখানে নাকি? হ্যাঁ, না না, সবাই শিওর যেটা আরেকবার ভাগ যাবে? আচ্ছা, কারণ এটা এখনো রিমাইন্ডার মিন্স এর থেকে ডিগ্রি কমে যাবে, তাই তো? এখনো কমেনি কিন্তু ডিগ্রি, সেম ডিগ্রি আছে। সো এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে নিতে হবে ফার্স্ট, আগের মতন। সো 2 দিয়ে মাল্টিপ্লাই করলে উই গেট, হ্যাঁ আবার এখানে জায়গা হচ্ছে না, আমি সাইড থেকে লিখছি, উই গেট 2x - 4। ক্লিয়ার? এইটার নিচে লাইনটা হচ্ছে এটা রয়েছে। তাহলে এবার কত লিখবো? +1 লিখলে কত হবে? 2x - 1। এটা মাইনাস দেবো, এটা প্লাস হবে, তাই তো? আচ্ছা, তাহলে এইটা ঠিক আগের বারের মতন এটাকে ক্যান্সেল করব। তাহলে এখান থেকে কত পাচ্ছি? -3। সবার ক্লিয়ার? তাহলে দেয়ারফর আবার নিচে f3x বলে লিখব। কত লিখব? সবাই বুঝে গেছিস কিভাবে স্টাম্প ফাংশন ফাইন্ড করা হয়? এই বোর্ডে কোনো ডাউট? ঠিক আছে, যতক্ষণ না আমরা কনস্ট্যান্ট পাবো না ততক্ষণ অবধি ডিভাইড করব। এই কথাটা যেটা বললাম এটা পরের দিন আবার চেঞ্জ করে দেবো, মানে আজকের জন্য এটা ভ্যালিড। ওকে, পরের দিন যখন পড়াবো, এটা স্টাম্প ফাংশনের বেসিক প্রবলেম, এরপরে কিছু অ্যাডভান্স লেভেলের প্রবলেম আছে। বেসিক প্রবলেম দিয়ে হয়ে যায়, ইউনিভার্সিটিতে যা যা প্রবলেম দেয় সেগুলো ট্যাকল করতে পারবে, বাট আমি সবাইকে এটার একটা অ্যাডভান্স ক্লাস দিই, তো তাতে একটু বেশিই শেখাই, তো চেষ্টা করবো সেই অ্যাডভান্স ক্লাসটা দেওয়ার।
তো সে ওই অ্যাডভান্স ক্লাসটা যদি আমি দিতে পারি তাহলে এই কথাগুলো আজকে যা যা কথাগুলো বলছি এগুলো চেঞ্জ করে দেবো। ওকে, তো আজকে কি বললাম যে আমরা কতক্ষণ স্টাম্প ফাংশনসটা ফাইন্ড করব বলো, কনস্ট্যান্ট না পাওয়া পর্যন্ত, তাই তো? স্টাম্প ফাংশনসগুলো ক্যালকুলেট করার পরে দেন উই হ্যাভ টু ফাইন্ড নেচার অফ রুটস অ্যান্ড লোকেশন অফ রুটস, দেন উই হ্যাভ টু গিভ এ হেডিং নেচার অফ রুটস, নেচার অফ রুটস। প্রবলেমটা কন্টিনিউ হচ্ছে কিন্তু, ঠিক আছে? সো নেচার অফ রুটস বলে আমরা একটা টেবিল ক্রিয়েট করব। টেবিলটা হচ্ছে এরকম, এক্স এর একটা ভ্যালু থাকবে আর স্টাম্প ফাংশনস যেগুলো ছিল সেগুলোকে লিখবো, এফ এক্সকে লিখতে হবে, দেন এফ ওয়ান এক্স, যতগুলো স্টাম্প ফাংশন বেরিয়েছে, এফ টু এক্স, এফ থ্রি এক্স, আর এখানে নাম্বার অফ, একটু ছোট হয়ে গেল দেখ, নাম্বার অফ চেঞ্জেস অফ সাইন। আচ্ছা, এক্স এর ভ্যালুটা এইভাবে কনসিডার করবে, প্লাস ইনফিনিটি, জিরো, মাইনাস ইনফিনিটি। অ্যাক্সিসটা দেখতে পাচ্ছিস? এটা যেটা লিখেছি অ্যাক্সিসটাকে ভিজুয়ালাইজ করতে পারছিস? জিরো টু প্লাস ইনফিনিটি মানে কোন অ্যাক্সিস? এক্স অ্যাক্সিস। আর জিরো থেকে মাইনাস ইনফিনিটি মানে মানে এন্টায়ার অ্যাক্সিসটাকে চয়েস করেছে কিন্তু, তাই তো? মাইনাস এক্স অ্যাক্সিস, তার মানে স্টাম্পস কিন্তু এন্টায়ার এক্স অ্যাক্সিসটাকে চেঞ্জ ধরেছে, ধরে তার ভেতরে কিন্তু এই নাম্বার অফ চেঞ্জেস অফ সাইন, ডেকার্টেও তাই করেছিল, বাট ডেকার্টে কোফিসিয়েন্টস এর নাম্বার অফ চেঞ্জেস অফ সাইন করেছিল, ওর স্টাম্প ফাংশনস ক্রিয়েট করেছে তার নাম্বার অফ চেঞ্জেস অফ সাইন করছে। এখানে কোনো আইদার অর কোনো ভার্সন আসবে না, একদম এক্স্যাক্ট নাম্বার বেরিয়ে যাবে। বিশ্বাস না হলে ওই যে এক্স টু দি পাওয়ার 6 এর যে প্রবলেমটা ওখানে ডেকার্টে বলতে পারেনি, সেটাকে নিয়ে ট্রাই করবি বাড়িতে, তাহলে বুঝে যাবি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু মেথড। সো এবার এইটা মানে কি বোঝাচ্ছে? এফ অফ এক্সটা কত ছিল বল দেখি, কত ছিল আমাদের? এক্স এস কিউব মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান। আচ্ছা, কেউ বলতে পারবি এখানে প্লাস ইনফিনিটি বসালে এর সাইনটা কি হবে, মানে এফ এক্সটা প্লাস হবে? একটা জিনিস সিম্পলি ট্রিক বলছি, ধরো সাপোজ মাইনাস ইনফিনিটি টু দি পাওয়ার এন যদি থাকে, ইফ এন ইজ ইভেন, এন যদি ইভেন হয় তাহলে দ্য সাইন অফ দিস ইজ প্লাস, ইফ এন ইজ অড দেন দ্য সাইন ইজ নেগেটিভ। ক্লিয়ার? যদি মাইনাস থাকে অ্যান্ড প্লাস ইনফিনিটি পাওয়ারে যাই থাকুক, ইভেন অর অড যাই থাকুক, ইট অলওয়েজ গিভ প্লাস। ঠিক আছে? আচ্ছা, জিরো যদি পুট করি এখানে কত পাবো? জিরো পুট করলে প্লাস ওয়ান থাকবে, প্লাস পাবো। মাইনাস ইনফিনিটি পুট করলে, তাহলে এটা কি করে ফিল আপ করলাম বুঝেছিস? আচ্ছা, এফ ওয়ান এক্স কত? এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে এটা ফিল আপ করা যাবে? কত হবে? প্লাস ইনফিনিটি বসালে প্লাস, জিরো বসালে মাইনাস, এটাও প্লাস, তাই তো? এই যে মাইনাস ইনফিনিটি পাওয়ারে ইভেন, সো ইট গিভস প্লাস। আচ্ছা, এফ টু, এফ টু এক্স কত ছিল? টু এক্স মাইনাস ওয়ান। সো প্লাস ইনফিনিটি বসালে প্লাস, জিরো বসালে মাইনাস, অ্যান্ড মাইনাস ইনফিনিটি বসালে, অ্যাজ বিকজ এক্স এর পাওয়ার অড আছে মাইনাস, এটা তো কনস্ট্যান্ট এসেছিল, সবগুলোই প্লাস হবে। হয়েছে? বলো। আচ্ছা, নাও এবার নাম্বার অফ চেঞ্জেস অফ সাইন দেখবো। সো এইটাকে রো ওয়াইজ দেখতে হবে, ইউ হ্যাভ টু স্ক্যান ইন দিস রো ওয়াইজ। সো প্লাস, দেন প্লাস, দেন প্লাস, সো নাম্বার অফ চেঞ্জেস জিরো। দেন এইটাতে অবজার্ভ করব, প্লাস টু মাইনাস, মাইনাস ক্যারি হচ্ছে, দেন প্লাস, কটা হয়েছে? দুটো। এটা প্লাস টু, সরি মাইনাস টু প্লাস ওয়ান, প্লাস টু মাইনাস টু, অ্যান্ড মাইনাস টু প্লাস থ্রি। ক্লিয়ার?
তাহলে এখানে ডিফারেন্স কত পাচ্ছ, ইউ হ্যাভ টু কনসিডার দ্য ডিফারেন্স। ডিফারেন্স মিন্স দ্য পজিটিভ ডিফারেন্স, মিন্স সবসময় বড়টার থেকে ছোটটাই সাবট্রাক্ট করবে। কত হচ্ছে 2, এখানে 2 আর 1 সবাই দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে তো 2 আর 1। আচ্ছা, এই 2 ডিফারেন্সটা কোথা থেকে আসলো, কোন সাইডে, 0 থেকে ইনফিনিটি, মানে পজিটিভ সাইড, তাই তো? তাহলে অ্যাকর্ডিং টু স্টাম্পস থিওরেম, তাহলে পজিটিভ রুট কতগুলো আছে 2, নেগেটিভ রুটস 1। ঠিক আছে, এটা লেন্দি প্রসেস, এখানে স্টাম্পস ফাংশনগুলো ক্যালকুলেট করতে হয়, ইট টেকস টাইমস, ওকে, বাট ইটস বেটার। ওকে, এইটার পরে আর কোনো মেথড আমাদের প্রয়োজন পড়ে না, মানে যেই প্রবলেমটা ওখানে ছিল সেটা এখানে সলভ হয়ে গেছে। তাহলে আমি কি বলতে পারি, দ্য ইকুয়েশন, দ্য গিভেন ইকুয়েশন হ্যাজ 3 real roots, 3 real roots, ওকে। 3টে রিয়েল রুটস আছে, তার ভিতরে 2 পজিটিভ রুটস and 1 negative. root. ঠিক আছে, কনক্লুশন। হ্যাঁ বেরোতো, কিন্তু ডেকার্টেতে ধরো ওই যে 6 ডিগ্রি যে ইকুয়েশনটা আছে সেখানে কি ও ডেকার্টে বলতে পারছে যে ওখানে কি বলছে, আইদার 2 অর 0। এখানে তোমাকে এক্স্যাক্ট বলে দেবে তো কতগুলো থাকবে, অরের কোনো ব্যাপার নেই তো, ঠিক আছে, আইদার অর ভাবে বলছে না তো, এখানে তোকে এক্স্যাক্ট নাম্বার বলে দিচ্ছে একদম। দ্য গিভেন ইকুয়েশন হ্যাজ 3 রিয়েল রুটস, একদম কতগুলো পজিটিভ কতগুলো নেগেটিভ 3টে রিয়েল রুটস বলে দিল। এখানে কমপ্লেক্স রুট এই ইকুয়েশনটাতে নেই, তুমি কমপ্লেক্স রুট কতগুলো আছে 0 খানা, অন্য ইকুয়েশন হলে তুমি এক্স্যাক্টলি কমপ্লেক্স রুট কতগুলো আছে সব পেয়ে যাবে, সব এক্স্যাক্টলি পাবে। ডেকার্টেতে ওই জায়গাটাতে ওয়ান সাইডেড অফ হয়ে গেলে, ওয়ান সাইডেড যদি অফ না হয় তাহলে ডেকার্টের রুল ইজ বেটার, ওকে, কিন্তু ওয়ান সাইডেড অফ হয়ে গেলে তখন ডেকার্টের রুল ভালো না। আর তোমাকে তো এখানে কম্পারেটিভ স্টাডি দেবে না, তোমাকে কোশ্চেনে মেনশনই করে দেবে যে ইউজিং ডেকার্টের রুল অর ইউজিং স্টাম্পস থিওরেম, তো মেনশন করলে তোমাকে করতে বাধ্য তুমি, তাই তো? স্টাম্পস থিওরেম দিয়ে করতে বললে তুমি আর ওখানে কি করার আছে, তোমাকে স্টাম্পস থিওরেমই করতে হবে। আচ্ছা, আমি এই মেথডটার আরেকটা অ্যাডভান্টেজ বলেছিলাম, ইট নট অনলি গিভ দ্য নেচার অফ রুটস, ইট অলসো গিভ দ্য লোকেশন অফ রুটস, তাই তো? দিস আর ওয়ান অফ আনাদার অ্যাডভান্টেজ। আমার আর 10 মিনিটস লাগবে, কন্টিনিউ করি, মানে এখনো কমপ্লিট হয়নি অ্যান্সারটা, আমি 10:30টায় ছেড়ে দিচ্ছি, ঠিক আছে, 10 মিনিট আর নিচ্ছি আমি। আচ্ছা, তো নেক্সট তোমরা একটা এরকম টেবিল বানাও, টেবিলে এখানে যেরকম নেচার হেডিং দিয়েছি আমি আর বানাচ্ছি না, নেচারের জায়গায় এখানটাতে লোকেশন বলে লেখো, লোকেশন অফ রুটস। একটা ব্ল্যাঙ্ক টেবিল বানাও, ওই উপরে হেডিংগুলো একই থাকবে, ভেতরে ফিল আপগুলো আমরা আলাদা আলাদা করবো। হয়েছে টেবিলটা? সবার হয়েছে তো? আচ্ছা, এবার কথা হচ্ছে যে সেই সময় তারা যেসব রুটসগুলোকে ফাইন্ড করতো, অল দিস রুটস আর ভেরি ক্লোজ টু 0। বেসিক্যালি এখানে যে প্রবলেমসগুলোর আমরা লোকেশনসগুলো পাবো অল আর ভেরি ক্লোজ টু 0। কত ক্লোজ টু 0 হতে পারে সেটা আমরা এখানে ডিসকাস করছি। নাও তুমি পজিটিভ সাইডে কতগুলো রুট পেয়েছিলে, কটা রুট পেয়েছিলিস? 2টো পেয়েছিলিস। আচ্ছা, জেনারেলি 3, 2, 1, 0 এইরকম একটা রেঞ্জ দেবো, এমনভাবে লিখবি যাতে উপরে আরেকটা 4 যদি প্রয়োজন পড়ে আরেকটা 4 আমরা ইনক্লুড করতে পারি, মানে অ্যাজ মাই এক্সপিরিয়েন্স 0 to 4 এর ভেতরে অ্যান্সার এসে যায়, ক্লিয়ার, তার বাইরে যায় না।
আমার সব প্রবলেমই করা আছে, সব প্রবলেম আমি জানি কি অ্যান্সার আসবে না আসবে। সো 0 1 2 3, আরেকটা যদি লাগে এখানে একটা জায়গা ফাঁকা রাখবি, মানে চাইলে এখান থেকে এটাকে আমরা ফিল আপ করতে পারি এরকম ভাবে। আচ্ছা, নেগেটিভ সাইডে কটা রুট ছিল? একটা। সো -1 -2 লিখলে সাফিসিয়েন্ট হয়ে যায়। যদি আরেকটা -3 পড়ে তাহলে নিচে অ্যাড করব, নিচে তো অনেক জায়গা আছে -3 -4, বাট উপরেরটা একটু প্রবলেম হয়ে যায়, উপরে 4 অবধি জেনারেলি লাগে। ওকে, বোঝা গেছে? আচ্ছা, নাও সেম অ্যাজ বিফোর আবার এখানে ক্যালকুলেট করবো। সো এফ অফ এক্স এ যদি 3 বসাই তাহলে কি হবে? সাইনটা পজিটিভ আর নেগেটিভ? আচ্ছা, ভেরি গুড। 2 বসালে? যদি ক্যালকুলেটরে হেল্প লাগে ক্যালকুলেটরে হেল্প নিতে পারো, বাট এটা ক্যালকুলেটরে বসানোর কিছু হয় না, এগুলো সিম্পল বসিয়ে দিলেই হয়ে যায়। 1 বসলে? আচ্ছা, শিওর তো? আচ্ছা, 0 বসালে? আচ্ছা, -1 বসালে? আচ্ছা, আর -2 বসালে? নেগেটিভ তো? কারো কোনো ডাউট? সাইন প্যাটার্নটা কিভাবে লিখলাম? আচ্ছা, পরেরটা নিজেরা ফিল আপ করতে থাক। বল, এটা কি এসেছে? F1টা প্লাস, এটাও প্লাস, তারপরে 1 বসালে 0 নাকি? 0 তো সাইন হয় না কোনো, 0 হলে 0 লিখতে হবে। হ্যাঁ, দেন 0 বসালে মাইনাস, -1 বসালেও 0 নাকি? আর -2 বসালে প্লাস। ঠিক আছে তো? এই জিরোগুলোতে একটু কনফিউশন থাকতে পারে, ফার্স্ট টাইম যেহেতু করছো, নেক্সট টাইম আর থাকবে না। এখান থেকে আবার বলো, F2টা বলো কেউ একজন। প্লাস প্লাস, তারপরে তো প্লাস, 0 বসালে প্লাস, তাই তো? ওটাও মাইনাস। আচ্ছা, 0 বসালে মাইনাস হচ্ছে। হ্যাঁ, 0 বসালে তো এখানে এই এক্সপ্রেশনটা, তাহলে -1 হচ্ছে। ঠিক আছে, আর এটা তো প্লাস, এটা তো কিছু করার নেই, কনস্ট্যান্ট। তাহলে আমাদের কমপ্লিট। তাহলে এখানে ভেরিয়েশনটা ক্যালকুলেট করব। কত আছে ভেরিয়েশন? ফার্স্টেরটায় 0, সেকেন্ডটাতেও 0। সেই জন্য উপরে যদি 4 লিখি, 4এও সেম সাইন প্যাটার্ন মেনটেন করবে, এখানে কোনো রুটই নেই। ওকে, বুঝে গেল? আচ্ছা, দেন এখানে কটা প্যাটার্ন? এই 0 হলে 0টার কোনো সাইন নেই, একে স্কিপ করবো, মানে মাইনাস এটাকে ক্যারি করবো না, মানে এটাকে স্কিপ করে আসে, মাইনাসের পরে প্লাস, একটা ভেরিয়েশন, মানে সেম সাইন ফলো করে। ঠিক আছে, মানে এটার কোনো সাইন নেই তো, মাইনাস দেন প্লাস, আর প্লাস ক্যারি করেছে। কটা ভেরিয়েশন? 1। প্লাস মাইনাস, মাইনাস হতে হতে প্লাস, কটা হয়েছে? তারপরে 0কে স্কিপ করব, প্লাস থেকে মাইনাস, মাইনাস থেকে প্লাস, 2। এখানে দেখ, সবাই ভিজুয়ালাইজ করতে পারছিস? তাহলে এখানে ডিফারেন্স পেয়েছি, এখানে ডিফারেন্স পেয়েছি, আর এখানে ডিফারেন্স পেয়েছি। তার মানে এখানে একটা রুট আছে, এখানে একটা রুট আছে, এখানে একটা রুট আছে। ওকে, একটু জিওমেট্রিক্যালি ভিজুয়ালাইজ করি জিনিসটাকে। তাহলে ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি এখানে, ধরো সাপোজ আমি 0, আমি যেভাবে প্লট করেছিলাম 0, দেন এখানে 1 2 3, ওকে, 4 আর 4 তো নিয়মিত, -1 -2 এরকম নিয়েছিলাম। ওকে, সো অনলি রিয়েল লাইনকে নিলেই হবে। রিয়েল লাইন মিনস প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি। তাহলে কোন ইন্টারভেলটাতে কিভাবে ভেরিয়েশন পেয়েছো বলো? ফার্স্ট পজিটিভ সাইডে দেখি, 1 আর 2 এর ভেতরে একটা ভেরিয়েশন, তার মানে 1 আর 2 এর মাঝখানে, মানে
কোথাও এটা হবে, মিডিল মানে মিডিল বোঝাচ্ছি না, ইটস লাইজ বিটুইন বোঝাচ্ছি। সো সাপোজ দিস বি আলফা, ওয়ান অফ দ্য রুট। আবার কোথায় পেয়েছি? না, 0 থেকে 1 এর ভেতরে একটা পেয়েছি, তাই তো? সাপোজ দিস বি বিটা, দেখা যাচ্ছে তো যে 0 থেকে 1 এর ভেতরে এই যে মার্কিং করেছি না, একটা রুট আছে। আবার 1 আর 2 এর ভেতরে একটা রুট আছে। এটা তো ডিফারেন্স বোঝাচ্ছে, যে এখানে অ্যারো দিয়ে এটা যেটা ইন্ডিকেশন করেছি, এটা স্টাম্পস এর ইন্ডিকেশন। তো এই ইন্ডিকেশনটা মানে হচ্ছে কতগুলো ডিফারেন্স হচ্ছে। দিস ডিফারেন্স ইন্ডিকেটস দ্যাট ওর ভেতরে কতগুলো রুটস আছে। সো 1 আর 2 এর ভেতরে একটা আলফা রুটস আছে, 0 আর 1 এর ভেতরে একটা বিটা রুটস আছে। দিস আর পজিটিভ রুটস। নেগেটিভ সাইডে আমার তো তাই হিসাব ছিল, আমার হিসাবে কি ছিল, দুটো পজিটিভ রুটস পাবো, তাই তো, একটা নেগেটিভ রুটস পাবো। এটাই তো আগে নেচার বেরিয়েছে, মানে আগের টেবিলে তাই বেরিয়েছে। না আমরা লোকেশন ফাইন্ড করছি, যে কোথায় আছে রুটসটা, সেই রুটসের লোকেশনটাও ফাইন্ড করে দিচ্ছে স্টাম্পস থিওরেম। ওকে, যেটা ডেকার্টে পারবে না। নাও নেগেটিভে কোথায় রুটসটা আছে? না, ভুল, -2 থেকে -1। ঠিক আছে, -1 থেকে -2 বলে না। ইন্টারভেল নোটেশন কি, এ টু বি। এ সবসময় কি হবে, ছোট হবে, বি বড় হবে। মানে এটা দেখতে কিরকম হবে, এখানে এ পয়েন্ট থাকবে, বি পয়েন্ট এখানে থাকবে, অ্যান্ড এর থেকে বি পয়েন্ট অলওয়েজ বড় হবে। তাহলে -1 আর -2 যদি বলি, ওকে, যে বোঝে না সে বলবে ঠিক বলেছো, আর যেরকম আমি বুঝি সাথে সাথে তোমায় বললাম না বলো, ঠিক বলোনি, দুটো মধ্যে ডিফারেন্স আছে, বুঝতে পারছো? তাহলে এখানে তোমার গামা রুটস আরেকটা রুটস রয়েছে, দিস ইজ নেগেটিভ রুট। ওকে, তাহলে এই দুটো হচ্ছে পজিটিভ রুট, এটা হচ্ছে তোমার নেগেটিভ রুট। ক্লিয়ার? তাহলে ফাইনাল কনক্লুশন দিয়ে দিই যে 1, এখানে টেবিল থেকে দেখে লিখছি, এই ডায়াগ্রামটা নট নেসেসারি, এটা তোমার কনসেপ্ট এনহ্যান্সমেন্ট করার জন্য আমি এখানে প্লট করেছি, দিস নট নেসেসারি। সো 1, হ্যাঁ বলো। হুম, একই আসবে, তুমি দেখো, হ্যাঁ সেম সাইন প্যাটার্ন ক্যারি করবে। তুমি -3 নাও, ক্যালকুলেট করো, এখানে যা আছে কপি পেস্ট আসবে, দেখো মাইনাস প্লাস সেম আসবে, আর এখানে 3 থাকবে, কোনো ভেরিয়েশনই পাবে না। তুমি এরপরে আরেকটা বাড়াও, -4 বাড়াও, সেম ক্যারি হতে থাকবে, আর কোথাও রুট থাকবেই না। ঠিক আছে, এগুলো অ্যাডভান্টেজ তো, যে এখানে 0 পেয়েছে, এখানে 0 পেয়েছে, এরপরে আরেকটা যদি 4 বাড়াও দেখবে 0ই পাবে, এখানে আর রুট নেই, রুট যেখানে যেখানে পাওয়ার পেয়ে গেছে। 1 রুট, আমি প্রথমে আলফা রুটটার কথা বলছি। 1 রুট অবভিয়াসলি দিস পজিটিভ রুট, ওকে, লাইস ইন 1,2, ওকে, 2,1 না কিন্তু, 1 রুট, আরেকটাও পজিটিভ রুট আছে, পজিটিভ রুট লাইজ ইন, কোথায় লাই করছে আরেকটা, 0 থেকে, এইগুলো কিন্তু ডায়াগ্রাম থেকে দেখে বলছি না, এখানে ডায়াগ্রাম থেকে আমি রেফার করছি, বাট উই সেজ দ্যাট ইন দিস ডিফারেন্স, এই ডিফারেন্সগুলো থেকে বলছি। সো দিস ডিফারেন্স ইজ 1, 2, ওকে, 1 আর 2 এর ভেতরে, আর একটা 0 আর 1 এর ভেতরে। সো 1 রুট পজিটিভ রুট লাইজ ইন 0,1, অ্যান্ড 1 রুট, এটা কি রুট, নেগেটিভ রুট লাইজ ইন, কোথায় লাই করছে, -2, -1। হোপফুলি আর লাইফে কোনোদিনও ভুল হবে না।